Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদ নিয়ে আমি শর্মিষ্ঠা। চোখ রাখছি বিশেষ সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 25শে ফেব্রুয়ারি থেকে। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী 29,668 জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি থেকে। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,506 জন। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের নির্বাচনের জন্য আগামী 6 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31শে মার্চ 2025। এবার সংবাদ বিস্তারিত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 25শে ফেব্রুয়ারি থেকে। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী 29,668 জন। এর মধ্যে 13,861 জন ছাত্র এবং ছাত্রী 15,807 জন। মোট পরীক্ষা কেন্দ্র 68টি। প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। 18 মার্চ 2025 পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাদ্রাসা আলিম পরীক্ষাও শুরু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2025 থেকে। 22শে মার্চ 2025 পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজকে ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আজকে হচ্ছে পরীক্ষা ইংরেজি এবং এই আমাদের স্কুলে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পরীক্ষার্থীর সংখ্যা 271 জন এবং 6টি স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবং সেই স্কুলগুলো হলো আনন্দমার্গ স্কুল, বরদোয়ালি স্কুল, তারপরে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির, তারপরে হচ্ছে আরও এই কী বলে এটা প্রতাপগড় উচ্চ প্রতাপগড় হাই স্কুল, তারপরে হচ্ছে আরও কয়েকটা স্কুল যেরকম সখীচরণ স্কুল, আর একটা হচ্ছে রাম ঠাকুর পাঠশালা স্কুল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি থেকে। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,506 জন। এর মধ্যে ছাত্র 9,920 জন এবং ছাত্রী 11,586 জন। মোট পরীক্ষা কেন্দ্র 60টি। 22শে মার্চ 2025 পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মহোদয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন রাজধানী আগরতলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির পরীক্ষাও শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025 থেকে। আজকে পরীক্ষা হচ্ছে দ্বাদশের ইংরেজি বিষয়ের পরীক্ষা। 12টায় শুরু হলো পরীক্ষা। আমাদের আজকে মোট 60টা সেন্টার, 60 সেন্টার্স, আর ভেন্যু হচ্ছে 95। আর আজকের পরীক্ষার্থী হলো 21,506 জন। এখন পর্যন্ত কিরকম চলছে পরীক্ষা? শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল। সব দিক থেকে এখন অবধি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি। সুন্দর সুস্থ ঠিকমতো পরীক্ষা শুরু হয়ে গেছে। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচিত 30 জন ছাত্রছাত্রী পাবেন জাতীয় স্বীকৃতি প্রতিষ্ঠানে 2 বছরের জেইই নিট কোচিং এর সুবিধা। রাজ্য সরকারের এবং সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলি সহ ত্রিপুরায় অবস্থিত জেএনভি, কেভি এবং ইএমআরএস এ পাঠরত ত্রিপুরায় বসবাসকারী যে সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে 2025 সালের নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী তারাই কেবল এই সিলেকশন টেস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচেও হতে হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31শে মার্চ 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল 2025। ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদনের জন্য www.tripurasuper30.com ওয়েবসাইটে বা 9436342071-এ যোগাযোগ করার জন্য।
1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সাল থেকে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী বর্ষ। ত্রিপুরাতে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী প্রাপক অরুণোদয় সাহা মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের অধিকর্তা শ্রী আনন্দ হরি জমাতিয়া, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, এসসিআরটি ত্রিপুরার অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হলো নিজের ভাষাকে আপনার সমৃদ্ধ করুন, অন্য ভাষাকে সাহায্য করুন সমৃদ্ধ হওয়ার জন্য, এবং এটাই আমাদের মূল বিষয়। এই জন্য আন্তর্জাতিক, এবং এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি কেউ নেয় বাংলা। কেন আজকে আন্তর্জাতিক ভাষা দিবসটা বাংলাদেশের আন্দোলনের পরে, এবং একটা ভাষার মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে, দ্যাট ইজ বাংলাদেশ। অন্যান্য মুভমেন্টে শ্রমিক আন্দোলন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, অন্য মুভমেন্টে দেশ স্বাধীন হয়েছে, শুধু ভাষা আন্দোলনের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে, দ্যাট ইজ বাংলাদেশ। এবং এর ফলেই আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি। কিছুদিন আগে আমরা এই রাজ্যে ককবরক ভাষা দিবস পালন করেছি। পশ্চিম বগফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী জল সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠান সম্পন্ন হল। 22শে ফেব্রুয়ারি 2025 সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চননগর পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রীনা সরকার মহোদয়া, উপপ্রধান শ্রী তপন মজুমদার মহোদয়, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত শম্ভু মানিক মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবীর চৌহান মহোদয়, বিদ্যালয়ের এসএমসির চেয়ারম্যান শ্রী রাজীব রায় মহোদয় প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সেই দিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কারও প্রদান করা হয়। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও পিএম ই বিদ্যা চ্যানেলের জন্য ই কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19শে ফেব্রুয়ারি 2025। ই কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও পিএম ই বিদ্যা চ্যানেলের জন্য ই কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19শে ফেব্রুয়ারি 2025 এসসিআরটি ত্রিপুরার অডিটোরিয়ামে। ই কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পিএম ই বিদ্যা ও বন্দে ত্রিপুরার সম্প্রসারণের প্রয়োজনীয়তা বোঝানো, এনসিইআরটি ও সিআইইটির নির্দেশিকা অনুসারে মানসম্পন্ন কন্টেন্ট তৈরির কৌশল শেখানো এবং শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। উদ্বোধনী অধিবেশন শুরু হয় এসসিইআরটির এইচও ও ডিডিও শ্রী দেবাশিস রায় মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি তুলে ধরেন এই কর্মশালার মূল লক্ষ্য ডিজিটাল শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোর গুরুত্ব। This is a very important program for us because we have been running this Bande Tripura channel since 2021, that is 17th May, that is the occasion. And as you know that during the COVID period, we had the challenge to continue regular classroom classes, and the teaching learning process were badly impacted due to closure of schools for many months. So under that perspective, to continue the beyond classroom teaching, this setup, our Bande Tripura setup was actually commenced. The perspective behind the program of Bande Tripura is that, as you know,
our National Education Policy 2020 gives the mandate for digitalization of education. And in order to bring the blended mode of education, that is the regular classroom teaching learning process as well as digital learning to supplement the original classroom teaching, this program is set up, that is the channels were built up. স্বাগত ভাষণের পর ব্রাঞ্চ অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় কর্মশালার সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের ওপর আলোকপাত করেন। আমরা কি করি বলে আমি এখানে লিখেছি স্ট্রিমিং লাইভ এন্ড রেকর্ডেড ক্লাসেস এডুকেশনাল ডিসকাশন এডুকেশনাল নিউজ মোস্ট গুরুত্ব দিতে চাইতেছি। আমাদের কিছু ফিউচার অ্যাসপেক্ট আছে, আমরা কিছু প্রবলেমও আছি, আমাদের ম্যান পাওয়ার একটু কম আছে, এটা আপনারা সবাই জানেন। ইকুইপমেন্টসও আরও আপডেট করতে হবে, স্টুডিও আপডেট করতে হবে, এগুলি আমরা ধীরে ধীরে করব। স্টুডিও আপডেট করব, আরও ইকুইপমেন্টসও আমরা অলরেডি আনছি। এরপর অনুপ্রেরণামূলক ভাষণে SCERTর মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া PME বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেলকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে শিক্ষাগত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং কন্টেন্ট ডেভেলপারদের উদ্ভাবনী প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। One small program like Vande Tripura can do a lot in bringing change in the state's educational scenario. So this effort do not get lost. You will be happy to know that we have আমাদের জন্য এই আমাদের যে চ্যানেল আছে এডুকেশনাল টিভি চ্যানেল Vande Tripura আর PME Vidya, we consider this as one of our best practices. SCERT অনেক ভালো প্র্যাকটিসের মধ্যে এটা একটা। সো দিস ইয়ার আমরা যখন ডিপার্টমেন্টের কাছ থেকে যখন গভর্নমেন্টে চেয়েছি বেস্ট প্র্যাকটিসেস নমিনেশন দেওয়ার জন্য, উই হ্যাভ সাবমিটেড দিস among other proposals. আমরা Vande Tripura আর PME Vidya চ্যানেলের উপরে আমরা সাকসেস স্টোরিজ বা বেস্ট প্র্যাকটিস হিসাবে আমরা জমা দিয়েছি। আমরা পাই কিনা না পাই, দ্যাট ইজ আ ডিফারেন্ট ম্যাটার, বাট টু আস দিস ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট প্র্যাকটিসেস। উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় তার ভাষণে বলেন, ডিজিটাল শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই কর্মশালা সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ। Even before the COVID pandemic, actually, the school education department was involved in creating contents with the help of Doordarshan, and many of you had already been involved in that. And I had personally visited one of the sessions at Doordarshan where the classes were being recorded. So when we transitioned to this platform, I think it was not very hard for us, especially for the teachers, to continue the recording of classes. So I can just think that it was very natural for all of you to just transition into what is being done today. So it was not really hard, but it was only the people, general people that who have now accepted online learning. এই কর্মশালার মূল স্তম্ভ ছিলেন কন্টেন্ট নির্মাতা ও কারিগরি বিশেষজ্ঞরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের সম্মানিত করা হয় সেদিনের অনুষ্ঠানে। SCERT ত্রিপুরার পক্ষ থেকে তাঁদের কঠোর পরিশ্রম ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে PME বিদ্যা ও বন্দে ত্রিপুরাতে ব্যবহৃত শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক কন্টেন্ট BRC কোঅর্ডিনেটরদের মাধ্যমে হার্ড ড্রাইভে করে বিতরণ করা হয়। সেদিনের অনুষ্ঠানে NCERTর CIET থেকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষজ্ঞ উপস্থাপন করেন বেস্ট প্র্যাকটিসেস ফর কন্টেন্ট ডেভেলপমেন্ট। এখানে আলোচিত হয় ইন্টারেক্টিভ ডিজিটাল লার্নিং ও অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার বিষয়। পাশাপাশি
এনসিইআরটি ও সিআইইটির নির্দেশিকা অনুসরণ করে কন্টেন্টের गुणगत मान बजाय रखार कौशल। कभी भी कोई भी प्रोजेक्ट शुरू करने से पहले अपनी एक टीम को परिभाषित करिए कि कोई एक टीम हो जो टीम में कितने लोग हैं, प्रोडक्शन में कितने लोग काम करने वाले हैं, क्या करेंगे। ये जो प्रोसेस है आफ्टर द स्क्रिप्ट डेवलपमेंट के बाद का जो कंप्लीट स्क्रिप्ट से स्क्रिप्ट में जब आने की जो प्रोसेस होती है वो वाले प्रोसेस को मैं समझा रहा हूँ। অনুষ্ঠানে বিকেলের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন পিএমই বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেল কোঅর্ডিনেটর শ্রী ধ্রুব সিনহা ও শ্রী রাজকুমার ঘোষাল মহোদয়। তাঁরা তুলে ধরেন এআই জেনারেটেড কন্টেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আইপিআর, কপিরাইট, ফেয়ার ইউজ ও ওপেন এডুকেশনাল রিসোর্সেস সংক্রান্ত দিক নির্দেশনা। রাজ্যের গুণী এই কন্টেন্ট ডেভেলপার্স সবাই আমরা শিক্ষকরা এবং বাছাই করা এই টিচার্সরা আজকে আমরা এখানে গেট টুগেদার। আমাদের গোলটা কি? এনহ্যান্সিং ই কন্টেন্ট কোয়ালিটি ফর বন্দে ত্রিপুরা অ্যান্ড পিএমই বিদ্যা, এটা আমাদের মেইন অবজেক্টিভ। বন্দে ত্রিপুরা কন্টেন্টগুলো আমরা পিএমই বিদ্যা দিল্লিতে তার ওয়েব পোর্টাল দিই, সেখানে আমরা আপলোড করি, আমরা মান্থলি শিডিউল তৈরি করি, সব এখান থেকে ডেলিভার করা হয়। তারা ওইটা রিসিভ করে অ্যাক্সেস করে অ্যাজ পার দ্য শিডিউল উই হ্যাভ শেয়ার্ড তারা এটাকে টেলিকাস্ট করে। কন্টেন্ট করতে গেলে আমাদের প্ল্যান থাকতে হবে, যে কোনো কাজে আমাদের প্ল্যান ছাড়া কি করতে পারি? মোটেই না। যে কোনো কাজ আমরা করি ফার্স্ট উই হ্যাভ টু প্ল্যান হাউ টু এক্সিকিউট ইট। তো কন্টেন্ট যে 15 মিনিট করবো 12 মিনিট করবো, আগে আমরা প্ল্যান করবো যে এই 12 মিনিটে আমরা যে স্ক্রিপ্ট করবো বা একটা স্টোরি বোর্ড লিখবো, রেকর্ডিং এর সময় চিন্তা করবো আমি এই কথাগুলো বলবো, তার সঙ্গে কি ভিজুয়াল দেবো যাতে ইফেক্টিভ হয়। যাই করবো ইট শুড বি অ্যালাইন উইথ কারিকুলাম। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে টেকনিক্যাল পার্সনটার সঙ্গে করতে গিয়ে তার সঙ্গে করবো যে অডিওটা ভালো হচ্ছে কিনা, এক্সট্রা সাউন্ড হচ্ছে কিনা, এডিটিং এর সময় এডিটারের সঙ্গে বসে কি করলে অডিওটা ভালো হয়। মানে এটা হচ্ছে একটা পরিবারের মতো, টিমের মতো কাজ করব। ক্রিয়েটার, টেকনিক্যাল পার্সন, অল টুগেদার সবাই মিলে এগুলো মেনটেন যখনই করব, দ্যাট শুড বি গ্রেট কন্টেন্ট। আমাদের ফোকাস পয়েন্টটা থাকবে আইপিআর, কপিরাইট এন্ড ওইআর। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এগুলো জানতে হবে। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমি একটা ক্রিয়েট করলাম, আমার একটা প্যাটেন্ট বলুন বা আমার একটা কবিতা বলুন, সেটা আমার প্রপার্টি, এটা 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 প্রটেক্ট করে রাখা রাইট আমার রয়েছে। সেটা আমার জানতে হবে যে কারোর প্রোডাকশন পট করে এসে আমি লাগিয়ে দিলাম, কারোর প্রোডাকশনকে নিয়ে আমি এটা ক্রেডিট দিতে গেলাম, এটি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিনই করতে পারে, এটা ফ্রড বলতে পারে। এর মধ্যে কিছু ওপেন এডুকেশনাল রিসোর্সেস যেগুলো পাবলিক ডোমেইনে চলে আসে, সবাই ব্যবহার করতে পারে। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড কপিরাইট ইস্যু, যেটা বললাম কিছু কিছু ব্যাপার একটু বলেছি, দ্যাট প্রটেক্ট আইডিয়াস মানে প্যাটেন্ট বলুন, কপিরাইট, ট্রেডমার্কস, সেগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। কারোর প্রপার্টি, কারোর প্যাটেন্ট আমি নিয়ে ক্রেডিট নেব। কিছু কিছু কন্টেন্টে দেখবেন সিসি বাই, মানে আপনি জাস্ট ক্রেডিটটা দিতে হবে, অ্যাট্রিবিউশনটা বলতে হবে যে এটা তার প্রপার্টি, তার কন্টেন্ট, তার ক্রেডিট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউ ক্যান ইউজ এনি কন্টেন্ট ফ্রম দিস টাইপ অফ ওইআর প্ল্যাটফর্ম। কাউকে অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার নেই, ক্রেডিট দেওয়ার দরকার নেই, ফ্রিলি ইউজ করুন, একদম বিন্দাস, নো প্রবলেম। এরপর পিএমই বিদ্যা নোডাল অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এনসিইআরটি ও সিআইইটি নির্দেশিকা অনুযায়ী ই কন্টেন্ট উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তার উপস্থাপনায় উঠে আসে এনসিইআরটি ও সিআইইটির মানদণ্ড মেনে ই কন্টেন্ট তৈরি করার কৌশল, ডিজিটাল কন্টেন্টের মান উন্নয়ন। আমার এনসিইআরটির বইয়ের যদি ম্যাপটা আমি ইউজ করি, আমি সেই একটা মানে সেন্সাসের ডাটা যদি আমি দিই, এখন যদি বলে যে ত্রিপুরায় শিক্ষিতের হার হতো, আমরা তো অনেক কিছু শুনি, কিন্তু আমি দিতে পারতাম না। আমি দিতে গেব আনটিল নিউ সেন্সাস না হয়, এটা দিয়ে সোর্সটা আমি দেবো, ওই সেন্সাসের এই সোর্স থেকে আমি পেয়েছি। এরকম একটা চার্ট দিলাম, একটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট। এই চার্টটা যে কোনো বই থেকে নিয়ে নিলে কিন্তু আমি সেট না। অনেক গাইড বই বাজারে আছে, তারা অনেক সময় বই করে ফেলে হয়তো নিজের মতো শেষ করে দেওয়ার জন্য লাস্টের দিকে লিখে, কিছু কিছু আমরা সবাই জানি।
আমরা সেফ সাইডে থাকি না। তাহলে সেফ সাইডে থাকতে গেলে আমাদের এনসিইআরটি বা এরকম মানে যে বইগুলি আমাদের ভরসা করতে পারি সেই বইগুলি থেকে আমরা ডাটা, ম্যাপ, চার্ট এগুলি আমরা নিলে আমাদের ভালো হবে। এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী ই-কন্টেন্ট ক্রিয়েটরদের সার্টিফিকেট প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, বন্দে ত্রিপুরা। শিক্ষক শিক্ষিকাদের সাবজেক্ট সম্পর্কে আরো সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি টিচার্স এই বিষয়ের উপর 5 দিন ব্যাপী শুরু হওয়া 5ম পর্যায়ের ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। এই ট্রেনিং কর্মসূচির উদ্যোক্তা কোঅর্ডিনেটর আরবান রিসোর্স সেন্টার সদর। 22 ফেব্রুয়ারি 2025 থেকে বন্দে ত্রিপুরার ক্যাম্পাসে অঙ্ক বিষয়ের উপরে শুরু হয়েছে এই ট্রেনিং কর্মসূচি। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই ট্রেনিং প্রোগ্রামে। রিসোর্স পার্সন হিসেবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে আলোচনা করেন শিক্ষক শ্রী মৃণাল কান্তি বৈদ্য মহোদয়, শিক্ষক শ্রী প্রশান্ত সরকার মহোদয়। 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে এই ট্রেনিং কর্মসূচি। পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে জল সংরক্ষণ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ সহ ছাত্রছাত্রীরা স্থানীয় এলাকায় জল সচেতনতা গড়ে তোলার এক প্রয়াস গ্রহণ করে। 19 ফেব্রুয়ারি এই কর্মসূচিতে স্থানীয় ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, আরডি অফিস, ডিডব্লিউ অফিস, বাজার, বাড়ি বাড়ি সচেতনতার পাশাপাশি লিফলেট বিলি করা হয় ও সচেতনতামূলক এই কর্মসূচিতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। হিসেবে ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা এখানে এসেছি। আমরা এই লিফলেটের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলব। মানে ওই জলগুলো যাতে ওয়েস্টেজ না হয়, এটাই তো। খোয়াই জেলার শিক্ষকদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি 20 জানুয়ারি 2025 থেকে 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং 21টি ব্যাচের সফল প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ পর্যায় সম্পন্ন হয়েছে। জেলার সমস্ত শিক্ষক ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে 5 দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। খোয়াই জেলার এই শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি কল্যাণপুর, মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া, খোয়াই, পদ্মবিল ও তুলাশিখর বিআরসি হলে অনুষ্ঠিত হয়। প্রায় 934 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ কর্মসূচিতে। Before go through the poem, the teacher will tell a story about the usefulness and the importance of trees, how trees help us in our daily life. And after that, the teacher will engage 3 or 4 students to play a role to make it clear to the students about the importance and usefulness and the effect. বিদ্যালয় শিক্ষা দপ্তরের একমাত্র চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটা লাইভ ক্লাসের শেষের 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগও করতে পারছে। নির্ধারিত সেই ফোন নাম্বারটি হলো 6009231820। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস এবং পরীক্ষা পে চর্চা দেখার জন্য আবারও সকল ছাত্রছাত্রীর কাছে অনুরোধ করা হলো এবং অবশ্যই যেন বোর্ড পরীক্ষা খুব ভালো হয় তারও শুভকামনা জানানো হলো। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.